আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, 5 আগস্টের পরে বাংলাদেশের আপামর জনতার সমস্ত মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা এবং আশা ছিল বাংলাদেশের যে সকল উলামায়ে কেরাম রয়েছেন, বাংলাদেশের যে সকল আলেম এবং ইসলামপন্থী ইসলামিক স্কলার রয়েছেন, কোরআন এবং হাদিসের ধারক বাহক হিসাবে যারা নিজেদেরকে দাবি করেন, সে সকল উলামায়ে কেরাম এবং তাদের ইসলামিক যে সকল দলগুলো রয়েছে, এই সমস্ত দলগুলো এবং সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং ইসলামের জন্য কাজ করবে। এটা সমস্ত মানুষের একটি আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং আশা ছিল। কিন্তু সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে উপেক্ষা করে বাংলাদেশের উলামায়ে কেরাম তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেক দল তাদের নিজেদের মতাদর্শ, তাদের আদর্শ এবং তাদের অভিমতের ভিত্তিতে তারা সন্তুষ্ট আছে এবং নিজেদেরকে হক পথের উপর অধিষ্ঠিত আছে বলে মনে করছে। বাংলাদেশে বর্তমানে উলামায়ে কেরাম প্রায় 5টি দলে বিভক্ত হয়ে গিয়েছে। কিছু উলামায়ে কেরাম তারা জামাতে ইসলামের সাথে ঐক্যজোট গঠন করেছে, কিছু উলামায়ে কেরাম বিএনপির সাথে ঐক্যজোট গঠন করেছে, কিছু উলামায়ে কেরাম স্বতন্ত্রভাবে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। কিছু উলামায়ে কেরাম তারা কোনো রাজনীতি করে না, কিন্তু তারা বিএনপিকে সমর্থন দিচ্ছে, হয়তোবা কেউ জামাতকে সমর্থন দিচ্ছে, হয়তোবা কেউ স্বতন্ত্র প্রার্থী ইসলামী দলগুলোকে সমর্থন দিচ্ছে। আবার কিছু উলামায়ে কেরাম আছেন যারা একেবারেই এই ধরনের গণতান্ত্রিক উপায়ে নির্বাচনকে তারা হারাম বলে তারা এর থেকে পিছিয়ে আছে এবং তারা খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আবার আরেকটি দল আছে যারা কোনো মানুষকে সমর্থন দিচ্ছে না, কোনো দলের সাথে যুক্ত হচ্ছে না এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য তাদের মধ্যে কোনো ধরনের চেষ্টা এবং ফিকির নেই। এই ধরনের কিছু মানুষও আছে। তো ফলশ্রুতিতে দেখা যাচ্ছে বাংলাদেশের উলামায়ে কেরাম প্রায় 6টা দলে 6টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই নিজেদের মতাদর্শ এবং নিজেদের যে মতামত সেটাকেই তারা সঠিক মনে করে সেটার উপর অটল অবিচল রয়েছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দল তাদের কাছে থাকা অভিমত, তাদের কাছে থাকা মতাদর্শের উপর সন্তুষ্ট আছে এবং তা নিয়ে খুশি আছে। কিন্তু কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটার উপর, কোন মতের উপরে, কোন আদর্শের উপর অবিচল থাকা সঠিক হবে এবং হক হবে, এই নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই, তাহকিক, এই নিয়ে কোনো ধরনের চেষ্টা নেই। বরং নিজেদের যেই নিজেদের যেই অগভীর চিন্তা চেতনা রয়েছে, এই অগভীর চিন্তা চেতনার উপরেই তারা সন্তুষ্ট আছে এবং নিজেদেরকে হকপন্থী মনে করে যাচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটার মধ্যে সম্পূর্ণরূপে একটি মানুষের আশাকে, মানুষের প্রত্যাশা, মানুষের মনোবাসনাকে সম্পূর্ণরূপে উলামায়ে কেরাম অকেজো করে দিয়েছে, উলামায়ে কেরাম অবমূল্যায়ন করেছে এবং কোরআন এবং হাদিসের ধারক বাহক হিসেবে পারস্পরিক যেই ঐক্যতা থাকার কথা ছিল, সেই ঐক্যতার পরিবর্তে পরস্পর বিভক্ত হয়ে মানুষের মাঝে উলামায়ে কেরামের প্রতি, আলেম উলামাদের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফলে মানুষ এই সমস্ত উলামায়ে কেরাম থেকে আলেম উলামা, কোরআন হাদিসের ধারক বাহক যারা নিজেদেরকে দাবি করে, ওয়ারাসাতুল আম্বিয়া যারা নিজেদেরকে দাবি করে, তাদের থেকে ঐক্যতার যে শিক্ষা
সেটা না পেয়ে বরং বিভক্তির যেই খারাপ অশুভ পরিণতি সেটা লক্ষ্য করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে করে বাংলাদেশের উলামায়ে কেরাম পরস্পর ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্মে এসে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করে এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে মতাদর্শে ভিন্নতা রয়েছে, পারস্পরিক যে আদর্শগত মতামতগত যে ভিন্নতা রয়েছে সেগুলোকে উপেক্ষা করে, সেগুলোকে পেছনে ফেলে, সেগুলোকে নিক্ষেপ করে বরং সমস্ত উম্মতে মুহাম্মাদের কল্যাণের দিকে লক্ষ্য করে যেন একতাবদ্ধতায় এক প্ল্যাটফর্মে যেন আসে, এই দোয়া এবং প্রত্যাশা করি এবং সমস্ত উলামায়ে কেরামের কাছে এই আশা এবং আকাঙ্ক্ষা এবং এই মানসিক ইচ্ছা তাদের কাছে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।